এমনই একটা ট্রেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই গল্পে আমি বেশ কিছুক্ষণ পরে এসেছিলাম। এই গল্পের শুরুটা হয়েছিল মানিকপুর গ্রামে। সেখানে একজন আর্মি মেজর পরেশ গুপ্তের স্ত্রী ক্রান্তি দেবী 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আর যন্ত্রণায় ছটফট করছিলেন। মানিকপুরের খুব কাছেই আমার গ্রাম শ্রীনগর, আর সেখানেই ছিলেন রামকুমার বর্মা নামের এক মহাশক্তিশালী গুন্ডা। আমি নন্দু বলছি, আমি ফেঁসে গেছি। রাম আমার ঠিকানা পেয়ে গেছে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে। তুই এখন কোথায় আছিস? আমি মন্দিরের পেছন দিকে ভূতটার কাছে। দাদা আমাকে ক্ষমা করে দাও। ভরসা থাকলে শত্রুকেও আমি ক্ষমা করে দিই, কিন্তু ভাইও যদি বেঈমান হয় তাহলে সেও আমার হাত থেকে রেহাই পাবে না। রামকুমার বর্মা এই গ্রামে খুন করতেই এসেছিলেন, কিন্তু সে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা ভূমি আর তার মায়ের প্রাণ বাঁচান। একেই বলে ভাগ্যের লিখন। বাচ্চার যে নামকরণ করে বাচ্চা তার মতো হয়ে যায়, কিন্তু আমি চাই না যে বাচ্চাটা আমার মতোই রাক্ষস হয়ে উঠুক। এই বাচ্চাটা ধরিত্রীর মতো ধীর স্থির হয়ে উঠুক। সেই জন্যই এর নাম হবে ভূমিনাথ। এই ভূমি, তুই এটা মুছছিস কেন? কারণ কেউ আমার নামের সঙ্গে একটা মেয়ের নাম লিখে দিয়েছে। এটাও তো হতে পারে যে ও তোকে ভালোবাসে। আচ্ছা, তাই বুঝি? আমার তো মনে হয় এটা তোরই কাজ। হ্যাঁ, এই অনামিকা, তুই কোন ক্লাসে পড়িস? ছোটবেলা থেকে মেয়েরা ভূমির প্রেমে পাগল ছিল, কিন্তু সে ওদের থেকে দূরে থাকাই পছন্দ করত। কি ব্যাপারটা কি ভূমি? এখানে সব বাচ্চা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা উকিল হতে চায়, আর তুমি নাকি শ্রীনগরের রামকুমার বর্মার মতো হতে চাও? ঠিক বলেছেন স্যার। আমি ছেলেটা আসলে যাতে ধীর স্থির আর নম্র হয়, তাই রামকুমার বর্মা ওর নাম রেখেছিলেন ভূমি। কিন্তু ভূমি তো কি মজা লাগছে না? আচ্ছা এরা ডান্স করছে কেন? ছাড়ো। নেক্সট ভূমি। বাহ, দারুণ ব্যাপার তো। এখানেও ভূমি নামের কেউ আছে নাকি? আরে অন্য কেউ নয়, তোর নামই বলেছি। আরে যা যা, ভেতরে যা। ভেতরে যেতে হবে। যা, যা। এই না, আরে এই ক্ষমা করো। আরে ওরা ফিরে আসছিস কেন? যা না। আরে না, এবার পড়ে গেল। ওকে কে মারলো? ভূমি মাল পাওয়া যাবে, এটা কনফার্ম। ভাই আমি তো ওকে টাচও করিনি। মনে হচ্ছে মাল খেয়ে এসেছে, কিন্তু এরকম করছে কেন? আমি একটু ওয়ার্ম আপ করে নিই। আমি জিতে গেছি। বাবা আরো একটা আছে রে। এই শোনো, পেছন থেকে মারবে না, যা করবে সামনে থেকে করবে। দুজনের মধ্যে কারোর জন্য রক্ত না বেরোয় মনে রাখবে। চলো শুরু হয়ে যাও। কি হলো? কি হলো? এর আগে যারা এসেছিল তারা শোপিস ছিল নাকি? টাইম নষ্ট করিস না, বিয়ের জন্য টাকা দরকার। আবার শুরু করো। No! Come on, come on! ভূমি
এই হিরো 15% কমিশন ছিল, সব নিয়ে নিয়েছি, বাকি সব তোর। যা, তুই এই সব টাকাগুলো নিয়ে গিয়ে বোনের বিয়ে দে। আর আজকের পর যেন তোর মুখ না দেখতে পাই আমি। অনেক অনেক ধন্যবাদ। মা, আমি চলে এসেছি। এসে গেছিস? সময় পেলি? কোথায় ছিলি এতদিন? আরে তোমাকে তো বলেছিলাম, আমার বন্ধু শিবার বোনের বিয়েতে গিয়েছিলাম। বিয়ে তো দিল্লিতে হয়েছিল না? হ্যাঁ। তাহলে ব্যাংকক গিয়েছিলি কেন? বৌমা, এতদিন তো তোমার ছেলে পাড়ায় গুন্ডামি করতে, এখন বিদেশেও। দাঁড়া না, আমাকে বলতে দে, বিদেশে গিয়েও একই কাজ করে। দাঁড়া, ঢাকা দিচ্ছিস কেন? ইনি যা বলছেন সেটা কি ঠিক? হ্যাঁ মা, সব ঠিক। দারুণ ব্যাপার। আজ ও টাকা কামানোর জন্য খেলায় লড়তে গেছিল, আগামীকাল টাকা কামানোর জন্য ও লোকে সুপারি নেবে। এই হলো আমাদের দুর্ভাগ্য। বাচ্চারা তার মতোই হয় যে তার নামকরণ করে। আমি তোমাকে সেটা কোনো কথা না। এখন উনি একদম শুধরে গেছেন। ওনার গ্রামবাসীরা এখন ওনাকে পুজো করেন। আর একমাত্র ওই এখন ওকে শোধরাতে পারে। আমিও ঠিক এই কথাটাই বলছি। এখন আমি ঘরের মধ্যে এইসব গুন্ডামি একদম সহ্য করব না। গুরুদেবের ঘর খুঁজতে খুঁজতে তো আমার পকেট খালি হয়ে গেল। যত টাকা না ট্রেনের টিকিট কাটতে খরচ হয়েছে, তার থেকে 5 গুণ বেশি এই অটো ভাড়া লেগে গেল এই বাড়িটাই। আরে এটাই ওই ঢ্যানোটা বাড়ি। এই গুরুদেব বল, গুরুদেব মুখ সামলে কথা বল। কেউ যদি ওনাকে অসম্মান করে তাহলে আমি তার জিভ টেনে ছেড়ে দিই। ব্লাডি রাস্কেল। এটা বাড়ি নয়, এটা মন্দির। এটা স্বর্গ নয়, এটা স্বর্গের চেয়েও সুন্দর। জয় মা তারা। বাবা, মনে হয় তোমার কোনো পুরনো বন্ধু এসেছে। গুরুদেব, আপনার দর্শন পেয়ে গেছি। আমি ইন্ডিয়ান জেমস বন্ড হতে চাই, কারণ ইন্টারন্যাশনাল জেমস বন্ড তো আপনি। কুকুরটাকে আমি প্রভু ভক্ত। আরে বল না, তোর চেয়েও বেশি প্রভু ভক্ত আমি। চল আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওনাকে বোঝাই। প্রভু, আমরা চলো ভক্ত। প্রভু, আমি যখন কমিটমেন্ট করে ফেলেছি তখন আমি এই কুকুরের কথাও শুনবো না। আরে এই চেঁচামেচি কে করছে? কে এরকম কুকুরের মতো চেঁচাচ্ছে? প্রশংসা আরে, করছে। তোমাকে বললাম না উঠতে। আমার অ্যাসিস্ট্যান্ট হতে ঠিক এসেছো। বুঝেছেন গুরুদেব, আমি আপনার জন্য ঘোড়া, কুকুর, ষাঁড় সবকিছু হতে রাজি আছি, যাতে আপনার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার না পড়ে। আইল বি ইন্ডিয়ান বন্ড, সবার হালু আমি টাইট করে দেবো। আরে দাঁড়িয়ে আছিস কি? এটাকে একদমই তাই। না হলে আমি ওকে দাঁড়িয়ে দিচ্ছি। আরে, একে এখানে বেশিক্ষণ রাখলে আমাকে কেস খাওয়াবে। এই চল চল বাইরে চল চল। গুরুদেব, এনাদের সামনে লজ্জা দেবেন না। আই, চলুন বাইরে, চলুন বাইরে, বাইরে, বাইরে। গুরুদেব, আপনি আমার ট্যালেন্ট জানেন না। আমি এই কুকুরটাকে একটা স্পেশাল ট্রেনিং দিয়েছি। পুরো 3 বছর ট্রেনিং এ ওকে আমি বল ধরা শিখিয়েছি। এইভাবে বল কেউ ধরতে পারে না। এই দেখুন, এই দেখুন, আপনি দেখুন। এই নে, বলটা ধর রে। বউ 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 বউ। আরে ধর ধর, ট্রেনিং দিয়েছি তোকে। আরে বাহ, সাবাস সাবাস, নিয়ে আয়, নিয়ে আয়। দেখলেন বস, এরকম মুখে করে বল ধরে আনার ট্রেনিং কোনো কুকুরকে কোনো মানুষের বাচ্চা দিতে পারবে না। বল আনার ট্রেনিং দিতে গিয়ে তুই 3 বছর নষ্ট করেছিস, আর তুই এসেছিস কিনা আমার অ্যাসিস্ট্যান্ট হতে। স্যার, আরে, 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 এটা আবার কেন বের করলি? বস, এর আগে আমি যেখানে কাজ করতাম তার গোপ আমার থেকেও বড় ছিল। তিনি এই তলোয়ার দিয়ে গোপ কেটে ছোট করেছেন। আমার প্রথম বস বিন লাদেন আমাকে এই কুকুর দিয়েছিল, আর উনি আমার কাছে খুশি হয়ে আমাকে এই লাড্ডু দিয়েছেন। এটা আবার কি? বোম। এই পিনটা টেনে খুললেই এই বোমটা ফেটে সবাইকে বোম বোম তারক বোম করে দেবে। আচ্ছা, এই পিনটা খুলে? হ্যাঁ, আরে আরে কি করলেন? আরে বোম ফেটে যাবে। আরে আরে আরে, বোম ফেল, ফেটে ফেল, যাবে। শিগগিরই ফেল, বোম ফেটে যাবে। আরে, আমাকে কেন দিচ্ছেন? আরে বোম ফেলে দিন, ফেলে দিন। ওরে বাবা রে। ও, আরে আরে, ওটা বল নয় রে। আরে মুখে করে কেন আনছিস? ওরে মুখে করে কেন আনছিস? ওরে ওরে বোম, ওটা ফেটে যাবে রে। বাঁচাও 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 বাঁচাও। আরে আমি তোকে বল বাবা, 3 বছর ধরে। বোম ম্যাডাম নয় রে। ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। ঘরের মধ্যে ঢুকবে। ওরে বাবা। ওগো শুনছো? তুমি কোথায়? একটু এখানে এসো। কেন, কি হলো? কেউ এসেছে মনে হয়। দাদা, এই চিঠিটা কিসের? তোমার কি ট্রান্সফার হয়ে গেল নাকি? হ্যাঁ, প্রোটেকশন ডিউটি। শ্রীনগরে রামকুমার বর্মার প্রাণ সংশয় রয়েছে, তাই আমাকে শ্রীনগরে যেতেই হবে। কি বললে? ওনার প্রাণ সংশয় রয়েছে? এটা কি সত্যি? আমি যখনই ওকে এই কথাটা বলবো তখনই ও প্রোটেকশন নিতে অস্বীকার করবে। তখন গভর্নমেন্ট ওর কথা শুনবে আর পুরো দায়টা আমার ঘাড়ে এসে কি বর্তাবে। যাতা কথা বলছো? কেমন ধরনের পুলিশ তুমি? হ্যাঁ? অন্যের জীবন বাঁচানো তোমার দায়িত্ব, আর তুমি কেটে পড়তে চাইছো? এই অর্ডারটা আমাকে দাও, আমি গিয়ে দেখছি কি করা যায়। এসব তোমার মতন ছেলে ছোকরার কাজ নয়, পুলিশের কাজ এটা। সরকার কি নির্দেশ দিয়েছে ওনাকে রক্ষা করতে? তো তাহলে তোমাকে যেতে হবে না, আমি গিয়ে সব সাল্টে দেবো। এই, তুই ওখানে যাওয়ার কথা বলছিস? আগে ঠিকঠাক করে কথা বল। কথা? আজকে আমি আর মা বেঁচে আছি শুধুমাত্র ওনার জন্য। আর আপনি ওই চিঠিটা ওকে দিয়ে দিলেন কেন? যদি ও সন্দেহের বশে পড়ে ফেলে?
ও যাকে ভরসা করে তাকে কখনোই সন্দেহ করবে না। এটাই তো বিশেষত্ব আমাদের ভূমির। করুন টিকিটটা করুন, পরে স্টেশনে নেমে যাবেন। কোথায় যাচ্ছেন? শ্রীনগরের রামকুমার দাদা আপনার হয়? এদিকে আসুন, এখানে বসুন। না না না, আমি এখানেই ঠিক আছি। নিশ্চিন্তে বসো। ও লে আমি করে নিয়ে নেব। আসুন, মালপত্রগুলো সাইডে রাখুন। আরে আসুন না, আমি নিয়ে নেবো। খালি পিছনে যান, পিছনে যান। আরে কি ভাবছেন? আসুন না। না না না, আরে সবার সামনে একটু লজ্জা লাগবে যে, পরে বসবো। হ্যাঁ আরে আসুন না। এত নাছর বান্দা কোলে না দুলিয়ে আমাকে ছাড়বে না দেখছি। আই এম কামিং মাই ডিয়ার। আমার কাছে আসুন, এসে বসুন। এখানে আসুন। কথাটা শোন না, আমার গোপ দেখেছিস? আমার ঝাঁটার মতো গোপ দেখে আমাকে পাঠা বলে ভাববি না। জানিস, আমি পুলিশ কমিশনারের কাছে গেছি একজনকে প্রোটেকশন দেওয়ার জন্য, বুঝতে পেরেছিস? আমাকে বোকা মনে হলেও আমি বোকা নই। আমার সঙ্গে স্বয়ং পুলিশ কমিশনার আছে, দেখ এক্ষুনি মাথায় হাত দিয়ে বসবে। দেখ, আরে কাকে প্রোটেকশন দিতে যাবো? রামকুমার বর্মা, যাকে সবাই ভয় পায়, তুই, তোর বাবা, তোর ঠাকুরদা, সবাই। তাহলে ভাব, তাকে যে প্রোটেকশন দিতে যাচ্ছে সে নিজে কতটা শক্তিশালী। আমি তোকে সবার নামে কেস করবো, কাউকে আমি ছাড়বো না। সরি স্যার, আমি জানতাম না যে আপনি কে, না হলে আপনার টিকিট আমি কাটতাম না। সর সর। গুরুদেব, আপনারা বসুন না, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এইটাও আমার। পরের বার আর আমাকে চলো, চলো, চলো। তাহলে তোকে মল্লিকা, মীরাকে রেখেছে ওপরে। মীরা, মীরা, হ্যাঁ, কোথায় তুই? মীরা, তোর বাড়িতে বডিগার্ড এসেছে। বডিগার্ড কেন? তোর বাবার সামনে নাকি ভীষণ বিপদ, তাই ওনাকে রক্ষা করতেই বডিগার্ড এসেছে। কি যাতা বলছিস? যাকে বলছি, আমার বাবা বলেছে। জেনে নিজে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটেন আর অ্যালার্ম শোনেন। এটাই হলো রাজসম্রাট প্যালেস। ভেতরে এসো। শ্রী রামকুমার বর্মা ছোটবেলা থেকে এখানে খেলেছে, পড়েছে আর বড় হয়েছে। এখন উনি এখানে নেই, দুবাইয়ে শিকারে গেছে, বিকেলের ফ্লাইটে ফিরে আসবে। ততক্ষণে আমি একটু এখানে বলছিলাম যে অ্যালার্ম বাজলো নাকি? এসো এসো, ভিতরে এসো। ইনি হচ্ছেন ওনার স্ত্রী দেবিকা ম্যাডাম। নমস্কার। আর একে মালিকের সুরক্ষার জন্য সরকার থেকে পাঠিয়েছে, নাম হলো মোহন রাজ। আগে না ভূমিনাথ। না, চন্দ্রকান্ত। না, আমার নাম বিশ্বস্ত ম্যানেজার। আমার অনুমতি ছাড়া এখানে একটা পাখিও ঢুকতে পারে না। বডিগার্ডের কি প্রয়োজন যখন ওনার কোনো শত্রুই নেই? কিসের জন্য প্রোটেকশন দেওয়া হচ্ছে? চন্দ্রকান্ত, কি হলো? নাকি নাকি ওনার কোনো শত্রু এলো? দেখুন, শুধুমাত্র শত্রুরাই নয়, আপনজনরাও বিপদ নিয়ে আসতে পারে, তাই না? ঘরটা দেখে নাও। এটাই হলো বাড়ির সব থেকে দামি হল। এই কি বডিগার্ড? হ্যাঁ রে মা, এই মা আবার কে? মালিকের মেয়ে মীরা। মীরা, ও তো আমাকে মীরা ভাবছে। তো ভাবতে আরে কাকা, বড্ড তাড়াতাড়ি এলাম বেজে গেল। চলে এসো। এদিকে এদিকে। এটা হলো উঠোন। আচ্ছা, বডিগার্ড এরকম দেখতে হয় নাকি? বাড়িটাকে এমন ভাবে দেখে যেন কিনতে এসেছে। আরে কি করছিস? যতক্ষণ আমি এখানে আছি একটা মাছি কেন একটা লাল পিঁপড়ে ঢুকতে পারবে না। আচ্ছা। তোমার ঘরটা হলো ওপরে, নাক দেখার জন্য। আরে কাকা, কে কে এখানে? আরাম কে বাজালো? কে এখানে? হ্যালো, তুমি আমার মুখটা দেখছো কেন? আপনার মুখটা কিরকম 12টা বেজে গেছে সেই জন্য। তোমার হাতে ঠিক এটা কোথেকে উড়ে এলো? এটা আবার কোথেকে বার করলে?
বডিগার্ড শুনেছি হয় খুব বীর বার। বেশ স্মার্ট কিন্তু ছেলেটা। তাহলে আমি বরং মালিককে আনতে এয়ারপোর্ট যাই। যাও নাক ডেকে ডেকে। ঠিক আছে। আরে ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি। তুমি কি? আরে এই তো আমাদের, আমি মিরার ফ্যাক্টরিতে কাজ করি। তাহলে তুমি ফ্যাক্টরিতে না গিয়ে এখানে কি করছো? হ্যাঁ, আমরা তো তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখতে কি জোকারের মতন? না না, মানে আমরা কখনো বডিগার্ড দেখিনি তো, তাই ভাবলাম যে। আমাকে বোকা বানাচ্ছ? আর কাউকে পেলে না? আচ্ছা মীরা ম্যাডাম, আপনি এই কম্পাউন্ডে আজে বাজে লোককে ঢুকতে দেবেন না, বিশেষ করে কাজের সময় একদম। এটা আমাদের ব্যাপার, তুমি আটকানো কে? মাঝখানে কথা বলছো কেন? তুমি কি ইউনিয়ন লিডার? আমার সাথে সবাজি করতে গেলে না উচিত শিক্ষা পাবে। বস হাজি, আমাকে আবার দেখে ফেলেনি তো? আমার ইন্ডিয়ান বন্ড হওয়া বোধ হয় হলো না। আর এই তুই এখানে কি করছিস? আপনার চরণে ঠাঁই পেতে এসেছি। মিস্টার রাম তার ছেলের সাথে প্লেনে আসছেন, আমরা ওদের রক্ষা করতে এসেছি। বল, বৃষ্টি তো পড়ছে না, তবু ব্যাঙের ছাপা মার্কা ড্রেস পরে ঘুরছিস। ব্যাঙের ছাতা নয় বস, এটা আমার মগজাস্ত্রের খেলা প্রভু। ইন্ডিয়ান বন্ডের মগজাস্ত্র, এটা হলো চুম্বকাস্ত্র। কি বললি? চুম্বকাস্ত্র? এর বিশেষত্ব শুনলে আপনি পাগলা হয়ে যাবেন। যত লোহার জিনিস আছে সব এই ড্রেসে আটকে যাবে। তখন আপনি আর আমি রামকুমার বর্মাকে রক্ষা করতে পারবো, কারণ শত্রুদের বন্দুক তো আর কে যাবে এতে। এই, ও, আরে! গুলি বেরিয়ে যাবে, আরে বন্দুক গুলি বেরিয়ে যাবে, গুলি বেরিয়ে যাবে, আরে বন্দুক। হওয়ারই ছিল। মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ফ্লাইট নাম্বার 68158 ডিপার্চারের জন্য তৈরি। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে ফ্লাইটের দিকে প্রস্থান করতে। ধন্যবাদ। বলুন স্যার। রামকুমার বর্মা এসে গেছে, ওকে বেরো দাও। ঠিক আছে স্যার। মালিক, মালিক, তোমার লাগেনি তো? না না ঠিক আছে, ওর হয়তো তাড়াহুড়ো ছিল, লেগে গেছে। নাও চলো। সে আর কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছ না? পিছনেই তো রয়েছে। হ্যাঁ, আমি কার্তিকের কথা বলছি না, বডিগার্ডের কথা কি বলছি। বললে? সে তো আপনাকে এয়ারপোর্টে নিতে গেছিল, আপনার সঙ্গে দেখা হয়নি? মুখটা ধুয়ে এসো, সব সময় ঘুমের ঘরে কথা বলে। ঘুমের ঘরে চলি বটে, কিন্তু কথাটা দেখেই বলি, সত্যি আপনার এখানে বডিগার্ড এসেছে? বডিগার্ড? আগে হ্যাঁ, বডিগার্ড আমার কি প্রয়োজন? বাবা, তোমার প্রাণের ঝুঁকি আছে। ও একটা চিঠিও দিয়ে এসেছে। হ্যাঁ গো, সেই জন্যই তো আমরা ওকে অতিথিশালায় থাকতে দিয়েছি। হ্যাঁ? তোমাদের কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, একটা একেবারে অচেনা ছেলেকে থাকার জন্য তোমরা জায়গা দিয়ে দিলে। এই, জেগে গেছে। আমার বডিগার্ডের কোনো প্রয়োজন নেই। ও এলে ওকে চলে যেতে বলো। মাথায় ঢুকেছে? হ্যাঁ, মাথায় ঢুকেছে। বাবা তো এরকমই বলে, ওকে চলে যেতে বলবেন না। বাড়ির মেয়েদের রক্ষা করার জন্য এরকমই কাউকে চাই। বাবার সাথে আমি কথা বলে নেবো। বাপ চাইছে চলে যায়, তার মেয়ে চাইছে এখানে থাক। এসব শুনেই তো আমার খুব ঘুম পাচ্ছে। ও হ্যালো ইউনিয়ন লিডার, তুমি এখানে কি করছো? কাজের পরে বাড়ি যাওনি কেন?
গিয়েছিলেন তো, মালকিন আবার ডেকেছেন, সেজন্যই আমি এসেছি। মালকিনের ঘর তো ওইদিকে, এখানে তো মীরা ম্যাডামের দাদার ঘর। না মানে অজুহাত দিও না, তুমি জানো না মেয়ে দেখলে ওর জিভ লক লক করে, সেই জন্য এখান থেকে চলে গিয়েছিল, এখন আবার ফিরে এসেছে। আর এখন যদি ও তোমাকেও ফাঁসিয়ে দেয়? কি বললে তুমি? মেয়ে দেখলে জিভলো টক করে? তা নয় তো কি, আসলে স্কুলে এদিকে এসো। ও স্কুলে পড়ার সময় একটা মেয়েকে নিজের জালে ফাঁসিয়ে প্রেগনেন্ট করে দিয়েছিল। আর যখন ওই মেয়েটার বাবা সবার সামনে এসে ওকে বিয়ের কথা বললো, তখন আমাদের মালিক ওকে এখান থেকে বাঁচিয়ে সরাসরি দুবাই পাঠিয়ে দিলেন, বুঝলে? এত কথা একজন বডিগার্ড কি করে জানলো? তোমার কি মনে হয় বডিগার্ড হওয়া এতটাই সহজ কাজ? একজন বডিগার্ড যেখানেই যায় তার শত্রু মিত্রের সম্পূর্ণ জীবন চরিত্রের ব্যাপারে জেনে নেয়, তাই তো সে শত্রুদের সাথে মোকাবিলা করতে পারে। কিন্তু যদি শত্রু শক্তিশালী হয়? তাহলে আমাদের আরো শক্তি প্রয়োগ। শক্তির ব্যবহার করে পশুরা, যাতে জঙ্গলে রাজত্ব করতে পারে। আর মানুষের ক্ষেত্রে? মানুষের ক্ষেত্রে তো শক্তি নয়, প্রেমই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত রাতে নিজের ভালোবাসার লেকচারটা বন্ধ করে নিজের রুমে ঘুমোতে যাও। শুভরাত্রি। কার্তিক দা, হ্যাঁ ভেতরে আয়। তুই কি একটা মেয়েকে ঠকিয়েছিস? হ্যাঁ, তারপর তার থেকে পালিয়ে দুবাই চলে গিয়েছিলি কেন? এসব কে তোকে বলেছে? ওই মেয়েটা ফোন করে আমাকে বলেছে। আরে ধুর, এসব মিথ্যা কথা, কেউ তোর মাথা খাচ্ছে। তুই মিথ্যে কথা বলছিস। আমি এখনই ফোন করে মেয়েটাকে এখানে ডাকতে পারি। মীরা, আমার কথা ওকে ডাকবো, এখানে বল। শোন, আমার কথা শোন। আমাকে কি আবার দুবার হবে? লোকটা কখনোই শুধরবে না। এই দাঁড়া, দাঁড়া বলছি। ছাড় আমাকে। সব সাহস আমি আজকেই ঘুষিয়ে দেবো। নিয়ে দেখি দরকার তাই না? যাও যাও, তুমি বাড়ি যাও, আমি ওকে সামলাচ্ছি। তুমি এটা কি করলে? ও দাদা, আমি রামকুমার বর্মার মেয়ে মীরা। দাদা, কেউ দেখে ফেলে আগে দাঁড়াও। কার্তিকা, এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছো? বললাম না পালাও। কি হলো মীরা? কিসের আওয়াজ ছিল এটা? পালাও এখান থেকে, ধরা পড়লে ছাড়বে না তোমাকে। চলে যাও। মীরা, 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 কি হলো? কি করে হলো এসব? তোর জন্যই হয়েছে নাকি? আসলে আমি হা করে কি দেখছো? গিয়ে জল নিয়ে এসো। কার্তিক, বাবা কার্তিক, কার্তিক, এই নিন, মুখে দিন। দে। চোখ খোল বাবা। কার্তিক, দাদা, কি হলো? কোনো বোমটা পড়লো নাকি? এই কার্তিকের অ্যালার্মকে বাজিয়ে দিল। মীরা দিদি আর ছোট বাবু অন্ধকারে ছোঁয়াছুঁই খেলছিল। অন্ধকারে ছোঁয়াছুঁই খেলে তো পাপে ছাই পড়বে। চুপ করো, এটা কি বাচ্চা নাকি? হ্যাঁ, ছোঁয়াছুঁই খেলতে গিয়ে পড়ে গেছে। হ্যাঁ, না বাবা, আমি এমনি এমনি পড়ে যাইনি, এখানে কেউ একজন ছিল যে আমায় মেরেছে। কার এত বড় সাহস যে বাড়ির মধ্যে তোমায় মারলো? কে তোকে মেরেছে? কে সে? আগে মালিক, আমি ওকে মেরেছি। আসলে তখন দুজনকে চেঁচামেচি করতে দেখেছিলাম তো, তাই ওনাকে গুন্ডা ভাবে পিটিয়েছে। আরে রে রে রে, সব মাটি করেছে। যখন আমি তোকে বাড়ির বাইরে শুতে বললাম, তখন বাড়ির ভেতরে তোদের মারতে কেন ঢুকলি? কি চেনো? ওই যে মালিক, আপনার বডিগার্ড। নমস্কার মালিক, আমি আপনার বডিগার্ড। বাবা, ওকে ছেড়ে দাও, এতে ওর কোনো দোষ নেই। আমাদের খুরশিদিকে সত্যি ভেবে ও দাদাকে মেরেছে। আমি তোকে আগেই বলেছিলাম অচেনা লোককে রাখিস না। দেখেছিস তোর দাদাকে কেমন মেরেছে? এই, এটাই তোমার বডিগার্ডের ডিউটি। বলেছিলাম না বডিগার্ডের কোনো প্রয়োজন নেই, ওকে চলে যেতে বলবে। সেটা যখন পারোনি সরে যাও। মালিক মালিক মালিক, আপনি আমার কথা একবার শুনুন। তুমি যেই হও না কেন, দ্বিতীয়বার এখানে আর আসবে না। যদি আসো তাহলে যাও। বাবা,
বল মা। ওই বডিগার্ড এখান থেকে যাওয়ার সময় তোমার জন্য একটা চিঠি রেখে গেছে। তাহলে এটাকে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দে। না বাবা, ও বলেছে যে ও তোমাকে চেনে, আর ও এটাও বলেছে যে তুমি ওর নামকরণ করেছিলে ভূমিনাথ। ভূমিনাথ? শ্রীনগরের রামকুমার বর্মা, আমি মানিকপুরের প্রকাশ গুপ্ত। এই চিঠিটা নিয়ে যে এসেছে সে আমার ছেলে ভূমিনাথ। একে মিথ্যে বলে আপনার কাছে পাঠানো হচ্ছে যে আপনার সুরক্ষার প্রয়োজন আছে। ক্ষমা করবেন, কিন্তু এটা না করলে ও আপনার কাছে কিছুতেই যেত না। ও বেয়াড়া ছেলেদের মতো সারাক্ষণ গুন্ডামি করে বেড়ায়। একমাত্র আপনি ওকে শোধরাতে পারবেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ। এটি প্রকাশ গুপ্ত। আরে চন্দ্রকান্ত কোথায়? তাড়াতাড়ি ওকে পাঠিয়ে ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়। যা। হ্যালো মালিক, মালিক আমি ভূমি কথা বলছি। হ্যাঁ বলো ভূমি। মালিক গাড়িতে উঠবেন না, গাড়িতে বোম আছে। মালিক আপনার গাড়িতে কেউ বোম ফিট করেছে। কি বলছো? কিছু শুনতে পাচ্ছি না। আপনার গাড়িতে কেউ বোম ফিট করেছে, গাড়িতে উঠবেন না। আরে বাবা, কিছু শুনতে পাচ্ছি না। বাড়ি পৌঁছোই, সেখানে গিয়ে কথা বলবো। না মালিক, মালিক, মালিক। হ্যালো হ্যালো কার্তিক, হ্যাঁ তুমি মাকে নিয়ে বাড়িতে চলো। ঠিক আছে, ঠিক আমি আছে। অন্য গাড়িতে আসছি। ভূমি, শুনে যান মালিক। কাকে মারছো? এই দাঁড়াও। আরে মীরা, এখানকার জঙ্গলও আমাদের বিরুদ্ধে ছিল না, কিন্তু তুমি এদেরও জঙ্গলি বানিয়েছো। উনি তোমাকে দেখো এখান থেকে। চল। মালিক, আমার মনে হয় লড়াইটা এখানেই শেষ হওয়া উচিত, কারণ ভুলটা আমাদের। কার্তিক যে মেয়েটার সাথে প্রেম করতো সে আত্মহত্যা করেছে। আমি ওকে ক্ষমা কেন করব? তুই ক্ষমা চাইলেই আমার মেয়ে তো ফিরে আসবে না, না? আর না তো তোর এই ছেলের পাপ ধুয়ে যাবে। এই, আমি প্রথমেই বলে দিয়েছিলাম, ভুল আমার ছেলে করেনি। আপনার মেয়েই আমার ছেলের জন্য পাগল ছিল আর প্রচন্ড অহংকার ছিল, যার জন্য ও মরেছে। আপনি আমার ছেলের উপর দোষারোপ করে
আমার পরিবারকে কলঙ্কিত করতে চাইছেন। আমরা সৎ কিন্তু ভীতু নই। ও আমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছে। এখানেই থেমে যান। আমার মাথা ঠান্ডা থাকলেই আপনার মঙ্গল। আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তার জন্য যদি তোমার মেয়েকেও আমাকে টুকরো করতে হয় আমি করবো। सफेद गाड़ी को अपने काले हाथों से काला कर। बस 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 आप अगर मुझे मारना चाहे तो मारिए, लेकिन एक बात याद रखिए कि मैं अब इस घर का ऑफिशियल दामाद बन चुका हूँ। दामाद कैसे बन गया? अरे बैंड बजा बजा के। अरे सुनो पारो, यहाँ पे आओ जरा और इन्हें बताओ हम दोनों की प्रेम कथा। दरअसल ये शुरुआत में ना मुझ पर लाइन मारा करते थे, फिर मैं भी इन पर लाइन मारने लगी। मालिक को जब पता चला तो उन्होंने कहा इनकी शादी मुझसे करवा कर इन्हें ड्राइवर बना देते हैं। इसका स्क्रू ढीला ही नहीं, कहीं गिर गया। कहाँ गिर गया स्क्रू नट बोल्ट? ए बकबक, मुंह का शटर जरा बंद रख। बॉडीगार्ड, मालिक ने याद किया है। मालिक, आपने याद किया? কলেজের জন্য সার্টিফিকেট আর ডিটেলস কার্তিককে দিয়ে দাও। মিরার কলেজে তোমার অ্যাডমিশনটা করিয়ে দে। আমাকে আবার কলেজে কেন পাঠাতে চাইছেন? কিছু লাভ হবে না এতে। কত কষ্ট করে বইপত্রের থেকে রেহাই পেয়েছি, পড়াশোনার থেকে দূরে থাকাই ভালো। তোমার পড়াশোনা দিয়ে আমাদের কিছু যায় আসে না। তোমাকে মীরার বডিগার্ড হয়ে থাকতে হবে। মীরা ম্যাডামের বডিগার্ড? মীরা আর আমার মেয়ে মধু ছুটি শেষ হওয়ার পর কলেজ যাবে, তোমাকে ওদের বডিগার্ড হয়ে এখানে থাকতে হবে, এটাই মালিকের হুকুম। মালিক, ভুল বুঝবেন না, আমি ওনাদের রক্ষা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, কিন্তু মেয়েদের সাথে ভূমি, তুমি তো জানো যে দেবরাজ কি হুমকি দিয়েছে। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। চন্দ্রকান্ত, বাজলো, এর যাওয়ার ব্যবস্থা করো তুমি। অবশ্যই মালিক, ঠিক আছে। তো এবার থেকে দুজনের সুরক্ষা তুমি করবে। আর এদিকে আয়। ও পারোর হবু স্বামী যে বাইরে দাঁড়িয়ে আছে। কি নাম জানো ওর? কালাচাঁদ। হ্যাঁ, ওর সঙ্গে কলেজ যাবে। ওর আবার কি প্রয়োজন? ভাই আছে একের থেকে ভালো দুই। আর তোমরা সবাই ওখানে কলেজ হোস্টেলে নয়, মালিকের গেস্ট হাউসে থাকবে। এই একটু শোনো, মীরার আশীর্বাদ হয়ে গেছে, কথাটা ভালো করে মাথায় রেখো। ঠিক বলেছি তো? হ্যাঁ, কারেক্ট আছে। ওকে বলে দাও নিজের মাথা না খাটায়, যতটুকু বলা ততটুকু করে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। মীরা ম্যাডাম যেখানেই যাবেন তার রক্ষা আমি রোবটের মতন করব, একজন পারফেক্ট বডিগার্ডের মতন। আমাদের কলেজে নবগত সমস্ত স্টুডেন্টদের এই খবরটা জানানো হচ্ছে যে তোপের মধ্যে সব থেকে বড় তো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুগলে আজম জিল্লে ইলাহি, ওনাকে হাততালি দিয়ে স্বাগত জানান। এত ঝুঁকিস না, অনেক এসে যাবি। আরে আমার সাইজটা দেখিসনি? আরে এনেছিস এত বড় হার, সাইজ দেখে না উচিত ছিল না। একটা দুষ্টু মিষ্টি বাচ্চার হাতে এত বড় জিনিস, বুদ্ধিটা কি বাড়িতে রেখে আসছিস? ও মা গো, আমার তো একটা ছোট্ট কুড়ি দিয়েও কাজ চলে যায়। তুই তো আমাকে দিয়ে আমার সাইজের থেকে বড় কাজ করাবি। চল এবার উঠিয়ে দে। পুরো যেন হনুমানের গদা। কাইলি হেয়ার ভেরি ফেয়ার। এক্ষুনি বেরোবেন না, আমি আগে চারপাশটা দেখে নি। কোনো বিপদ নেই, বেরিয়ে আসতে পারেন। জানি না কেন ও ইউনিফর্ম পরে এসেছে, সবাই আমাদের দেখে হাসছে। যারা হাসছে হাসুক, ওদের জানা উচিত যে আমি একজন বডিগার্ড, তাই ইউনিফর্ম পরেছি। হ্যালো, তুমি ইউনিফর্ম পরে গেছো তো? হ্যাঁ ম্যাডাম। আমার কথা তোমার মনে আছে? কোনো উল্টোপাল্টা কাজ করনি তো? কলেজ ঠিক মতো পৌঁছেছো? হ্যাঁ পৌঁছে গেছি ম্যাডাম। এখন মীরা ম্যাডাম আর মধু ক্লাসের দিকে যাচ্ছে, আমি ওদের সঙ্গে যাচ্ছি। কাজে মন দাও। যথা আজ্ঞা ম্যাডাম। স্টুপিড, ফুল, ননসেন্স, গাধা।
লেডিস টয়লেটে তোর কিসের ডিউটি? স্যার মানে কিচ্ছু বলবে না। তুমি ওখানে টয়লেট গার্ড করতে গেছিলে? আমি ভালোই জানি আগের কলেজে তুমি খুব গুন্ডাগিরি করতে। তাও এই কলেজে তোমায় আসতে দিয়েছি কেন জানো? তোমার মার্কশিট দেখে। যদি ওই গুন্ডাগিরি ছেড়ে একটু পড়াশোনায় মন দিতে তবে ইউনিভার্সিটিতে টপ হতে। এখনো র্যাঙ্ক আনার জন্য তোমার কাছে একটা চান্স আছে। কেস করেছে তো হাটের হাঁড়ি ভেঙেই ছাড়বে। তোমার রেকর্ড দেখে আমি তোমায় মাফ করলাম, নাহলে ডিসমিস করতাম, বুঝলে? এখন ডিউটির বাহানা করে লেডিস টয়লেটে গেলে যতক্ষণ না আপনি বলছেন ততক্ষণ যাবো না। যাও। মানে লেডিস টয়লেটে? ক্লাসে যাও, ইন্টেলিজেন্ট ফুল। আচ্ছা স্যার। আমি তো ক্লান্ত হয়ে গেলাম একে বুঝিয়ে বুঝিয়ে। হ্যাঁ? আবার কি? আরে আমার হাইটের জন্য সবাইকেই আমার সাথে মাথা নিচু করে কথা বলতে হয়। গুড মর্নিং। গুড মর্নিং। Sit down. Sit down. কি করছেন ইনি? ভূমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। যাও ওখানে বসো। এইবার তোমরা বইসা পড়ো। সিট ডাউন প্লিজ। সিট ডাউন না। কি হইলো? তোমার কথা বোর্ডে লিখতে হইব নাকি? আমার বসা বারণ স্যার। কি হইছে? কোমরে ব্যথা হইছে নাকি? নো স্যার। এইলে স্যার আমি এখানে বসতে পারবো না, আমি হলাম বডিগার্ড। আর বডিগার্ড কখনোই বসে না স্যার। আরে সবাই একটু থামো না, কি হইছে কি? আউটস্ট্যান্ডিং। তো বডিগার্ড তোমার নাম কি? রসগোল্লা আনতে হইবে নাকি? হ্যাঁ, ভূমিনাথ স্যার। দেখো তুমি তুমি যেই হও না কেন ক্লাস থেকে বেরিয়ে যাও তো, নাইলে বইসা পড়ো। ভূমি প্লিজ। সরি সরি খেলা করো না। এই শহরের দিকে। ওকে, বহুদিন আগের কথা। মাধ্যাকর্ষণের খোঁজ যে করছিলেন সেই বিজ্ঞানী কইছিলেন যে যখন রসগোল্লা নিচের দিকে পড়ে তার একটা কারণ হয়, আর সেই কারণটা হইল মাধ্যাকর্ষণ। মীরা, এই কথা কে কইছিল? কামন, বিজ্ঞানীর নামটা তো কও। স্যার ক্লাসে বসে থাকলে লেখাপড়ায় মন দাও, এদিক ওদিক তাকাইও না। কলেজে পড়তে আসো না ফ্যাশন দেখানোর জন্য আসো? কি দেখতেছো কি? আমি কোনো মিষ্টি নই। বলো সেই বিজ্ঞানীর নাম কি? স্যার ভাস্করাচার্য আবিষ্কার করেছিলেন স্যার, কিন্তু সবাই নিউটনের কথা বলে। ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি স্যার। সাইলেন্স, চুপ করো। সাইলেন্স। আমি মীরারে জিগাইছিলাম, তুমি কি মীরা নাকি? আপনি যাকে জিজ্ঞেস করুন, সঠিক উত্তর পাওয়া নিয়ে কথা। চুপ করো আর এখান দিয়ে যাও তো। তোমার জন্য মিষ্টি নিয়ে আইতে হবে নাকি? স্যার ওরে বাবা। মীরা তুমি বসে পড়ো। ওকে স্যার। হ্যাঁ, তো আমি কি কইতেছিলাম? রসগোল্লা যখন নিচে পড়া যায়। এই হ্যান্ডসাপটা শুধু মীরাকেই বাঁচাবে, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? তাই তো তোকে বলেছিলাম ভূমির সঙ্গে বন্ধুত্ব করতে। কিন্তু ও তো আমার থেকে দূরে পালিয়ে যায়। মীরা, যদি তুই ওর হাত থেকে বাঁচতে চাস তাহলে আমি কিছু করতে পারবো না, কিন্তু গার্লস তোদের মধ্যে একজনকে ওকে পটাতে হবে। ভালোবাসা। ইয়েস, চেষ্টা তো কর ডার্লিং। এই, ও যদি আমাদেরকে পছন্দ না হয় তো? ফেস টু ফেস প্রেম কে করতে বলেছে? ফোনে করবি। মা নিশ্চয়ই প্রত্যেক মাসে ফোনে রিচার্জ করিয়েই দেয়। আর যদি নাও করে তাহলে মিসড কল দিয়ে মাথা খারাপ করে দিবি। আর হ্যাঁ, ভুলেও ভিডিও কল করিস না কিন্তু। তুই চুপ কর তো। এসব প্রেমে টেমে ফাঁসানো বাদ দে। ওর ইউনিফর্মটা কি করে বদলানো যায় সেটা বল। আইডিয়া দে। আইডিয়া। আপনার এই কড়া পাকের পোশাক দেখলে না আমার খুব হিংসা হয়। আপনি যখন এটা পড়তেই দেবেন না আমাকে, দয়া করে আমাকে এটা ইস্ত্রি তো করতে দিন। কম বস, আপনি গিয়ে অন্য কাজ করুন না, আমি এই কাজগুলো না হয় করি। কালটি মারবি নাকি গালানি সেটাই খাবি? তো করছি। চল ফট। আরে এবার দেখুন আমি কি করি। আরে স্যারের কায়দা কানুন তো পুরো ইন্টারন্যাশনাল, কিন্তু এই ইন্টারন্যাশনাল বন্ড আমাকে ইন্ডিয়ান বন্ড হতে মোটেই দেবেন না। আমাকে আরো তেলাতে হবে। এই পোড়া পোড়া গন্ধ থেকে আসছে। গ্যাসে আবার দুধ চাপানো নেই তো?
আরে এটা তো, এটা কে করলো? আমার প্যান্ট যে পুড়িয়েছে তাকে যদি একবার পেয়ে যাই তাকেও পুড়িয়ে মারবো। আরে জ্বলে গেল, আরে পুড়ে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। পুরো ভাঙ হয়ে গেছো, তাও বাচ্চাদের মতো লড়ছো। আমি আবার কি করলাম? আমি তো নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলাম, উনি আমার গরম ইস্ত্রি দিয়ে পেছন পুড়িয়ে দিয়েছেন। এই দেখুন দেখুন দেখুন, আমার পেছনটা দেখুন, লালে লাল, মোহনলাল মোগল লাল করে দিয়েছে। এবার কানের গোড়ায় খাবে। মেয়েদের কেউ পেছন দেখায়? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? দেখালে ব্যথা কম হবে তাই দেখাচ্ছিলাম। এ পাল্টাবে তোমরা না। যদি না দেখতে চাও তাহলে চোখ বন্ধ করে ফেলো। ওনাকে বলো হোটেল থেকে তন্দুর নিয়ে আসতে, আমার পেছন না শেখতে। আচ্ছা তাহলে তুই কিচ্ছু করিস না? আর তুই কি কি করেছিস সেটাকে বলবো? বলবো কি করেছি আমি? এই প্যান্টের এই অবস্থা কে করেছে? কি অবস্থা? বল, এটা পরে আমি বডিকে গার্ড করতে পারবো? আরে এবার এটা নিয়ে আমি কি করব? এবার কালকে কলেজে কি করে যাবো আমি? ইডিয়েট। হ্যাঁ বস, ঠিক বলেছেন। এই তাড়াতাড়ি বলো কে রুটিতে তাওয়া শিখেছে? এই তাওয়াতে রুটি। তুই ছাড়া আমাকে? এই, আমি কিছু করিনি, আমি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছি। এই হচ্ছে সেই ছোট লোক। এই গালি। দেখুন বস, আপনি আমাকে ইন্ডিয়ান জেমস বন্ড বানাতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু যদি আপনি এই মেয়েদের সামনে আমাকে গালাগালি করেন তাহলে কিন্তু আমি কচু গাছে কলাই দড়ি দিয়ে মরবো বলে দিলাম আপনাকে। এই তুই ঘুমন্ত অবস্থায় কি কি করিস সেটা বলবো ওদেরকে? কি করি আমি? আমি ব্যাস, ঘুমানোর সময় কি থামো। করি? অনেক হয়েছে, একটা ফালতু প্যান্টের জন্য এত রকম। কিন্তু কাল কলেজে আমি কি পরে যাব? বোঝো, এটা কোনো কথা হলো? তোমার কি অন্য কোনো প্যান্ট নেই? কিন্তু এটাই তো আমার ইউনিফর্ম। তুমি কি স্কুলের ছোট বাচ্চা যে ইউনিফর্ম পরে আপনি যাবে? ঠিক বলেছেন, কলেজে ইউনিফর্ম পরে কেউ যায় নাকি? আরে একটু ঠিকঠাক পোশাক পরো যাতে ইস্ত্রি করতে না হয় বারবার। বি অ্যালার্ট কথা বলছি। অফিসার। তুই ব্যাস, আবার এবার অনেক মুখ হয়েছে, খুলেছিস। লাইট অফ করে শুয়ে পড়ো। চল। কাল থেকে ইউনিফর্ম ও ফর্মে। তুই আবার কি করছিস? এখানে এখানে আরেকটা ইস্ত্রি হওয়া উচিত আরো ছিল। একটা ইস্ত্রি থাকা উচিত। হ্যাঁ, এই দেখুন, এই প্যান্টে দুটো ফুটো আছে কিন্তু ইস্ত্রি এখানে একটা। মানে এই কাজটা দুটো ইস্ত্রি দিয়ে করা হয়েছে, একটা এখানে আছে আরেকটা এখানে থাকবে। এই, আবার কি ভাষা ছিল রে? দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান স্যার। আপনি আমার পেছনটা শিখেছেন, আর কি কি শিখবেন তার লিস্টটা বললে আমি একটু তৈরি থাকতে পারি স্যার। এই চোখ তো নয়, আগুনের গোলা। মনে হচ্ছে গভীর চিন্তায় মগ্ন হচ্ছে। আর কত নিচে নামবেন স্যার? अरे बॉस ने मुझे अंदर सोने नहीं दिया, तू मुझे यहाँ तो चैन से सोने दे। মীরা দিদি, মধু দিদি, আমি দরজা খোলো। দরজা ভাঙবি নাকি? কি হলোটা কি? এদিকে এসো তাড়াতাড়ি। কি হয়েছে ওর? ওইদিকে দেখো। ঘুম চোখে টেলার ঠিকঠাক সেলাই করেনি, সেই জন্য মনে হয় একটু ঢিলে হয়েছে। সারা রাত টেলারকে ঘুমাতে দেয়নি, এখন বলছে ড্রেস ঢিলা হয়ে গেছে। আরে ঢিলে আপনার মাথা স্ক্রু হয়ে গেছে। এই ইউনিফর্মটা কোথায় পেলে? কোথা থেকে নিয়ে এসেছো? সারা রাত টেলারকে লেফট রাইট করিয়ে এই ড্রেসটা সেলাই ওর মুখে করিয়েছে। সেলাটে বাটকে দেবো। এ কি তোমরা রেডি হওনি? মধু তাড়াতাড়ি করো, হারি আপ, ফাস্ট ফাস্ট। আরে হারি আপ মানে নাকি? নিজে তো জঙ্গলে গিয়ে কাজ ছেড়ে এসেছেন, এখন আমাকে একটু হালকা হওয়ার জন্য সময় দিতে হবে। ওহো, কত ডায়লগ কি বললে? বলবে, শুনতে পাওনি? হারিয়া। আরে কিসের হারি আপ? ওহো, যা করা তাড়াতাড়ি করো। আরে না পেলে হালকা হব কি করে? নিম্নচাপ না হলে কি বৃষ্টি হয়? যাও তুমি গিয়ে জল নিয়ে এসো, মগ আর বালতি। যাও, হে ভগবান। এক্ষুনি পেয়ে যাবে। রামকুমার বর্মার মেয়ে কলেজে এসে গেছে, আর সঙ্গে ওর বডিগার্ডও আছে। আরে ওদিকে দেখ, এই মীরা, একটা অন্ধ ছেলে তোর পেছন পেছন যাচ্ছে রে। ওর হাত ধরে চল, নাহলে ও কোথাও পড়ে যাবে তো। ভূমি, তোমার এই সানগ্লাসটা খোলো না, না। খোলা যাবে না। আমি কোন দিকে তাকিয়েছি সেটা যাতে কেউ জানতে না পারে, সেই জন্য এটা পড়েছি। এ বডিগার্ড, বডিগার্ড, সামনে যা। ভালো চশমা পরে কিছু দেখতে পাচ্ছিস? চলো যাও। এই মীরা, তোর জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে আগে ওর জিনিসটা দিয়ে দে। এই নে। দারুণ হবে। আসসালামু আলাইকুম। গড ব্লেস ইউ। আরে না না, এ তো বোরখা পরে আছে। ওয়ালাইকুম আসসালাম। কি যে হয় মাঝে মাঝে। সামনে বডিগার্ডটা দাঁড়িয়ে আছে, সাবধানে যেতে হবে। মীরা ম্যাডাম কোথায়? ও তো ভেতরে, এক্ষুনি চলে আসবে। তাড়াতাড়ি চল, ক্লাসে দেরি হচ্ছে। মীরা ম্যাডাম, আপনি বেরোবেন নাকি আমি আসবো?
মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম, কোথায় গেলেন উনি? আপনি যে এখানে আসবেন সেটা কি করে বুঝবো? ঠিক আছে ঠিক আছে স্যার, চাপ নেবেন না, আপনি তো প্রিন্সিপাল, আমি তো শুধু এখানে ডিউটি করছি। মীরা ম্যাডামকে খুঁজতে এসেছিলাম। এই গাধাটা সারাক্ষণ লেডিস টয়লেটে কেন ঢুকছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। লেডিস টয়লেটে চলে এসেছে, বেরিয়ে যাও এখান থেকে। অসভ্য লোক একটা। ভাগ্য ভালো যে কেউ দেখেনি। তোমরা সবাই থেমে গেলে কেন? আবার শুরু করো। এই দাঁড়াও, এভাবে ডান্স করে? কোমরটা নাচাও। অসাধারণ। অভদ্র কোথাকার। ডান্স শেখাতে এসছিস নাকি মজা করতে? ডান্স শেখাতে এসে এইসব করছিস? তোকে তো ভূমি, তুমি কেন নাক গলালে? তুমি তো জানতে, বলো জানতে না? ও ডান্স শেখানোর সুযোগে অসভ্যতম করছিল, তুমি বুঝতে পারোনি? ওকে ঠাঁটিয়ে গিয়ে চড় মারা উচিত ছিল। ওর অসভ্যতার জন্য ওকে মেরেছো ঠিক আছে, কিন্তু ওকে তাড়ালে কেন? এবার ডান্স কে শেখাবে? কাম অন গার্লস, লেটস গো। হ্যাঁ চল। এই ধরো এই মেয়েটাকে। মধু, এক্ষুনি বাড়ি যাও। মীরা, তোর কিছু হয়নি তো মা? তুই ঠিক আছিস তো? না মা, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ভূমি বাঁচিয়েছে। ভূমি, তোমাকে ভরসা করে আমি আমার মেয়েকে পাঠিয়েছি, যেমন তোমার বাবা আমার উপর ভরসা করে তোমাকে পাঠিয়েছে, যাতে তুমি মারামারি না করো। আর আমি তোমাকে সেই কাজেই লাগিয়ে দিয়েছি। এরপর যদি কিছু হয় তুমি আমাকে ফোন করবে, আমি সামলে নেব। তুমি মারামারি করবে না। তুমি শুধু পড়াশোনায় মন দাও, শুধু নিজের নয়, এরাও পড়ছে কিনা খেয়াল রাখবে। এখন থেকে এটাই তোমার ডিউটি। যথাজ্ঞা। The source from which Shakespeare derived the story of Macbeth is Holinshed's Chronicles of England, which Meera madam, সরি, আমার ভীষণ ঘুম পেয়েছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। ঠিক আছে, যাও গিয়ে শুয়ে পড়ো। গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। যাক বাবা, বাচ্চা গেল, এবার আমরা ঘুমোতে পারবো। কাল ভোর 4টের সময় তোমরা দুজন এখানে আসবে। 4টের সময়? আরে 4টের সময় আমি আসবো কি করে? আমার নিম্ন চাপ আসবে না তো? কি হলো? কিচ্ছু হয়নি, তুমি বলো, আমরা নোটস লিখবো। এর মানেটা কি? কিছুক্ষণ আগে তো তুমি ঘুমে ঢলে পড়ছিলে, ওর দিকে কি দেখছো? যাও গিয়ে শুয়ে পড়ো, কাল সকালে লিখে নিও। যাও। ফাইনালি রাজি হয়েছে, চলো আমরা গিয়ে শুয়ে পড়ি, চলো। কাল সকালে লিখে নি। আর এখন তুই কি করবি? কিছু না প্রভু, ওর সাথে গানের লড়াই চাইছি। অমনি আমাদের মাস্টার করে মাথার উপর বসিয়ে দিল। মাস্টার না, হেড মাস্টার। আগে দেখে মনে হতো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এখন দেখ মিলিটারি অফিসারের মতো খিটখিল হয়ে গেছে। আরো শুদ্ধ বাংলা আমি আর নিতে পারছি না। আরে কোথায় গেছিস মধু? ওকে তাড়ানোর কোনো উপায় বল, বলবি তো কিছু? এসব পরেও ভাবতে পারবি, আগে এখন গিয়ে ঘুমো। 4টের সময় উঠতে হবে, মনে আছে তো? তুই ঠিকই বলেছিস, ওকে বদলানো যাবে না, তাই চেষ্টা করেও লাভ নেই। কলেজে ওই 1.5 ফুটিয়াটা মেয়েদেরকে কি বলেছিল? যে ভূমিকে ভালোবাসতে। কেউ চেষ্টা করলো? করেনি। ভালোবাসা তো অনেক পরের কথা, ওই বডিগার্ডের কাছে যেতেই মেয়েরা ভয় পায়। আমি কি একবার ট্রাই করবো? হ্যাঁ, তুই কেন ট্রাই করবি? ধরা পড়লে আফসোস করবি। ও তো আমাকে চিনতেও পারবে না। তুই কি ভেবেছিস ও খুব বোকা? এই দেখ, এই ফোনটার কলার আইডি রেস্ট্রিক্ট করা আছে, তাই ফোন করলে কেউ নাম্বার জানতেই পারবে না। এটা প্রাইভেট নাম্বার, আমার টিকেও খুঁজে পাবে না। ও তোর গলা ঠিক চিনে ফেলবে। উফ, সে তো আমি যখন তখন বদলাতে পারি। গলার আওয়াজ বদলাবি? করে দেখা। হ্যালো ভূমিনাথ, আমি তোমার খুব বড় ফ্যান। কেমন আছো তুমি? দেখলি, কি বলিস, চিনতে পারবে আমায়? না, একদম চিনতে পারবে না। কি করে করলি রে? ট্যালেন্ট আছে। মীরা, এটা করিস না, ভালোভাবে ভেবে দেখ। আমি বললাম না, আমার গলা চিনতে পারবে না।
প্রাইভেট নাম্বার থেকে ফোন। হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো, গলায় কি ব্যাং ঢুকেছে নাকি? হ্যালো, আরে মীরা, হ্যালো, আরে কিছু কথা বলবে নাকি? কথা না বলতে হলে ফোন করছো কেন? চলো ফোন রাখো। হ্যালো, জানি না কোন ইডিয়েট এই সময় ফোন করে যাচ্ছে। কে ছিল? ভূমিনাথ। কে ভূমিনাথ? তোর বাপ ভূমিনাথ। আরে বস, আমি আমার বাবা না, ফোনে কে ছিল তাই জানতে আমিও তো চেয়েছিলাম। সেটাই জানতে চাইছিলাম, কোনো কথাই তো বলছিল না। তাহলে কল ব্যাক করুন, ফোনে ব্যালেন্স নেই নাকি? আরে নাম্বারটাই তো আসেনি। ও, নম্বর আসেনি, কোনো ব্যাপার না, চাপ নেবেন না, কালকে এই ইন্ডিয়ান জেমস বন্ড নম্বর খুঁজে বের করবে। আরে আপনি দাঁড়ান বস, আমি খড়ের গাদায় সুচ খুঁজে বের করি, তো একে খুঁজে আমার কোনো ব্যাপারই না। আমি বলছি এটা কে। এইবার আমি ফোন ধরি। হ্যালো হ্যালো, আরে বস, একটা কোচি মেয়ে মিষ্টি গলায় বলছে হ্যালো। মেয়ে? কোন মেয়ে? ওর ফোন নাম্বারটা জিজ্ঞেস কর একবার। হ্যালো, আপনি কে বলছেন আর কোন নম্বর থেকে বলছেন একটু বলবেন? এটা ভূমিনাথের ফোন না? ভূমিনাথেরই এটা ফোন, কিন্তু গলার স্বরটা আমার। আপনি কে বলছেন? লাভার। বস, লাভারের ফোন? তাহলে তোর লাভার আমার নাম্বারে ফোন করছে কেন? আরে বস, আপনার লাভার তাই আপনার ফোনে ফোন করেছে, আমার তো সেটিং হয়ে গেছে। দে ফোনটা, এক্ষুনি দেখছি। এই কে রে তুই? এত রাতে ফোন করে আর কি মারছিস? ফোনের মধ্যে ঢুকে মারবো তোকে, ফোন রাখ। আরে বস বস বস, এটা নারকল না, ফোন ফাটাবেন না। আব্রাহাম লিঙ্কন কত কষ্ট করে এটা আবিষ্কার করেছে। ব্যাস, কাজ হয়ে গেছে, এবার আরাম করে ঘুমাবো, কাল দেখা যাবে। গুড নাইট। মধু, মীরা ম্যাডাম। দরজাটা খুলুন। গুড মর্নিং। তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে পড়তে চলে এসো। আরে মীরা ম্যাডাম, উঠে পড়ুন। এই মীরা, ওঠ না। আরে মীরা ম্যাডাম, ঝটপট করুন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আর দেরি করবেন না, তাড়াতাড়ি উঠে পড়ুন। কাম অন, তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিন। কি হলো? মীরা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নাহলে কিন্তু আবার এসে আমাদেরকে বিরক্ত করবে। King Lear's opening scene has also got its own importance. Let's see how Shakespeare opens the door. King Lear is a tragical drama of this author, as the opening scene describes the partition of the kingdom. It's about the... Partition of the kingdom. Yeah, come on, take notes. The whole play takes off from a funny love test. I repeat, the whole play takes off from a funny love test. The question... The whole play takes off from a funny love test. The question is... The whole play takes off from a funny love test. The question that... আরে ফোনটা ধরো, না হলে কিন্তু বারবার বিরক্ত করবে। আরে না 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 না, ফালতু সব ফোন, এসব ফোন আমি ধরি না। রং নাম্বার, সো টেক নোটস। দ্য হোল প্লে টেকস অফ ফ্রম আ ফানি... আবার তুমি তোমার ফোনটা বন্ধ করে রাখো না না। না, মালিক বলেছেন কখনো নিজের ফোন অফ না করতে। ব্যাস, কেটে গেছে। দ্য হোল প্লে টেকস অফ এক ফ্রম... কথা বারবার বলো না, লেখা হয়ে গেছে। হ্যাঁ, সরি। দ্য কোয়েশ্চেন ইজ রিগার্ডিং impending divisions of the kingdom. Impending divisions of... আমি আজকে এত দূরই পড়াবো, আজকে তোমাদের এখানেই ছুটি। যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। এই ফোনে লুকোচুরি খেলে কি... হ্যালো হ্যালো, কেটে দিয়েছিস তো? তুই যদি আর একবার আমাকে ফোন করিস তাহলে তোর গোষ্ঠী উদ্ধার করে দেবো, তোর বংশ লোপাট করে দেবো।
দেখলি আমার খেল? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মীরা? দূর ছাড় তো। এবার আরাম করে ঘুমাবো। বাই বাই বাই। মীরা কতক্ষণ ঘুমাবি? চল উঠে পড়, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। তুই এত সকালে কেন উঠিস রে? আমি তাড়াতাড়ি উঠে পড়ি। কটা বাজে জানিস? সকাল 7টা থেকে ইউনিফর্ম পরে তোর বডিগার্ড রেডি হয়ে দাঁড়িয়ে আছে। যথেষ্ট হয়েছে, মজা দেখাচ্ছি আমি ওর ইউনিফর্মের। পার্বতী নাম্বিয়ার, দেখেছেন বস, ইংরেজি আমি পড়তে পারি। কোন এক পার্বতী নাম্বিয়ার আপনাকে কল করেছে। এটা আবার ফোন করেছে? সেই পার্বতী আরে নাম্বিয়ার পার্বতী নাম্বে আর নয় রে মাথা মোটা, এটা প্রাইভেট নাম্বার। ও ইংরেজিতে না, ফ্রেঞ্চে লেখা এটা আছে। ফ্রেঞ্চ। খুব ভালো হয়েছে তুই ফোন করেছিস, আমি তোর ফোনেরই অপেক্ষা করছিলাম। আরে বস, ইনকামিং তো ফ্রি, ফোনটা ধরুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ গো। আমি গো। বেশ তালি বল ফুলন দেবী। তুই সেই না, কথা বল। তোর সাহস থাকলে একবার সামনে আয়, তারপর দেখ তোর কি হাল করি। মেরেছ কলসির কানা, তা বলে কি তোমায় প্রেম দেব না? কি সব বাজে বাজে কথা বলছো? তোমার ওই ইউনিফর্ম, ক্যাপ, সানগ্লাস, তোমার চলা স্টাইল সব পছন্দ আমার। তুমি তো হিরো। আমি হিরো? কোন হিরো? কোথাকার হিরো? কান খুলে শুনে রাখো, তোমার মতন হিরোইনদের হাত থেকে বাঁচার জন্য আমি ইউনিফর্ম পরে ঘুরি। আর যখন কোনো তোমার মতন পাগল মেয়ে আমাকে ফোন করে আর আমাকে বলবে যে আমাকে ভালোবাসে, তাহলে কি আমি ওর চক্করে পড়ে যাবো নাকি? তুমি যদি আর একবার আমাকে ফোন করো না, তাহলে কলের সঙ্গে তোমাকেও ডিসকানেক্ট করে দেবো। তুমি জানো আমি কে বলছি? তুমি কে সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই। রাখো এবার তুমি ফোন, রাখো। হড়বজ্জাত মেয়ে একটা। কি হলো? এরপরেও যদি ও ইউনিফর্ম পরে তাহলে বুঝবি কলের কোনো লাভ হয়নি। আর যদি ইউনিফর্ম না পরে তাহলে বুঝবি কলের ফাঁদে পা দিয়েছে। হ্যাঁ গো, শুনছো? শোনো, এদিকে তাকাও। বললে তো শুনবো। বডিগার্ড নিজের ইউনিফর্ম খুলে ফেলেছে। খুলে ফেলেছে? পর পুরুষকে দেখছি। জানলা খোলা ছিল তাই দেখে নিয়েছি। এই দেখেও ফেলেছিস? বটম দেখে নিয়েছি। তাও বলছিস? আমি তোর গলা টিপে তোকে শেষ করে দেবো। ও গাধা কথাকার, আমি ওকে নগ্ন অবস্থায় দেখিনি। সেটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাহলে তুই কি কাপড়ে দেখেছিস ওকে? তুই লুকিয়ে লুকিয়ে কি দেখছিলি ওখানে? গুরুদেব, ইউনিফর্মটা বেঁচে দিলেন। এসব কি তুই চুপ কর। গুরুদেব পাল্টালো কি করে? ভূমি, হ্যাঁ? তুমি ইউনিফর্ম পরোনি কেন? আজ বার্থডে তোমার। এখন থেকে আমি এটা পরেই থাকবো। আসলে একটু চেঞ্জও আরে দরকার। চাপ নেবেন না, অনেক খুচরো পয়সা আছে আমার কাছে। আরে মাথা মোটা, আমি সেই চেঞ্জের কথা বলিনি। ওর কথা শুনে তোমাদের কোনো লাভ নেই। তাড়াতাড়ি চলো। হাতে লেখাটা কিন্তু দারুণ। হ্যাঁ, আরে আমার ছোটবেলায় এরকম ছিল। পরে তো আমি নিজের হাতটাকে আমার এক ফোনে বাজিমাত হয়ে গেছে। যে আগে মেয়েদের দিকে তাকাতো না, এখন দেখ তাদের উপর কেমন ঝাড়ু মারছে। চল চল, You girls always feel safe with এসব me, না না? করে ওদিকে দেখ। কি ব্যাপার ডার্লিং, আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে তুমি। কাউকে ইমপ্রেস করতে যাচ্ছ নাকি? হ্যাঁ ভাই, কিন্তু তুই বেশি নাক গলাস না, না হলে ওকে ইমপ্রেস করতে করতে আবার তোকে না প্রেস করবে। আস্তে। আরে থ্যাংক ইউ মেরি জান, যদি ওর কোলে গিয়ে পড়তে পারতাম দারুণ মজা হতো। মজা ও জানতে পারলে সব শেষ। যদি তুই মুখ খুলিস তবে জানতে পারবে। চুপ কর। হাসি বের করে দেবো একেবারে। হ্যালো 1 মিনিট দাঁড়াও। কি বললে খুনি? হ্যালো আর একটু জোরে, হ্যালো একটু পিচ ডাউন করে সফট ওয়েতে বলো। হ্যালো। হ্যালো। বড্ড খারাপ। এই ও চলে এসছে। বেশ ভালো লাগলো। হ্যালো হ্যালো। হ্যালো, এই কোথায় তুমি? নিজের মুখটা দেখাও একবার। আমি কলেজে ঢুকছি। হ্যাঁ, তুমি কোথায়? এই, একবার হ্যালো বলো, ফোনে বলো, ফোনে। এই তুমি কি পাগল? থ্যাঙ্কস। না গো সোনা, তোমাকে নয়, এখানে একটা পাগল মাথা এই খারাপ করছিল। আমি সব জানি, তুমি এখানে কোথাও লুকিয়েছো তাই না?
তুমি যখন ওই মেয়েটার সঙ্গে কথা বলছিলে আমি তখনই ওখান থেকে পাস করলাম। তুমি আজকে যতই লুকোতে চাও না কেন, তোমাকে আমি আজকে খুঁজে বের করবোই। আমি বাজি ধরলাম 15 মিনিটে তোমাকে খুঁজে বের করবো আমি। এসব শর্ত টর্ত ছাড়ো, আমার সাথে ভালোবাসার কথা বলো, পর মুহূর্তে তোমার সামনে হাজির হয়ে যাব কিলার স্মাইলের সাথে। কিলার স্মাইল? একটা খুশিতে তোমার দাঁতগুলো ভেঙে দেবো আমি। শুধু 15 মিনিট দাও আমাকে। তাহলে 15 মিনিট কেন, সারা জীবন ধরে যদি তুমি আমায় খোঁজো তাও আমায় খুঁজে পাবে না, বুঝলে? তুমি চেনো না আমাকে। তুমি যদি আমাকে সারা জীবন ভালোবাসার প্রস্তাব দাও তাও তোমাকে ভালোবাসবো না আমি। আর তোমার যে ইউনিফর্মটা পছন্দ ছিল সেটা বাসন মেলাকে দিয়ে দিয়েছি। কোন কোনায় লুকিয়ে বসে আছো বুঝতে পারছি না, বাইরে এসো একবার। কিন্তু এই ক্যাজুয়াল ড্রেসেও তোমায় খুব হ্যান্ডসাম লাগে। শুধু শার্টটা টাকিং করে নাও আর মাথায় একটু জেল জেল লাগে, চুলটা সেট করে নাও। কোনো ব্যাপার না, খুবই সহজ, লেটেস্ট ট্রেন্ড এটা। এই তুমি আমাকে শিখিও না। আমি শার্ট টাকিং করি চাই না করি, চুলে জেল দিই চাই না দিই। তুমি কে? হ্যাঁ, কি নাম তোমার? ছোটবেলার নামকরণ হয়নি তোমার? নামে কে যায় আসে, কিন্তু যদি জানতেই চাও তাহলে বলি অনামিকা কিংবা মধুমতি। অনামিকা? হ্যালো। ও ওকে, সো ইউ আর অনামিকা। হ্যালো হ্যালো। তোমায় খুব হ্যান্ডসাম লাগে আর মাথায় একটু জেল জেল লাগে, চুলটা সেট করে নাও। চুল সেট করছে, মনে হয় প্রেমে পড়েছে। এবার দেখো মজা। ওকে, আচ্ছা এবার আমি হেরে গেলাম। এবার অন্তত বলে দাও যে তোমার আসল নামটা কি? অনামিকা। লায়ার। আচ্ছা এটা বলো, তুমি কোন ক্লাসে পড়ো? অ্যাটলিস্ট ডিপার্টমেন্টটা তো আমাকে বলতে পারো, তাই না? কেন বলবো? যাতে আমায় খুঁজে বের করে পিটিয়ে পরোটা বানাও। পরোটা আমি খাই না, ফুচকা ভালোবাসি। ক্যা বাত, তাহলে কি আমার প্রেমে পড়েছো? কিন্তু প্রেম করতে গেলে তোমাকে তো দেখাটা প্রয়োজন। দেখতে পারো, তবে ওয়ান কন্ডিশন, তোমাকে ওই মেয়েটার পিছু নেওয়া বন্ধ করতে হবে। কার পিছু নেওয়া? আর কার কথা বলছো বলো তো? মীরা আবার কার? আমার একদম ভালো লাগে না যে তুমি 24/7 ওর পেছন পেছন ঘোরো। ও নিজেকে কি মনে করে, মিস ওয়ার্ল্ড নাকি? তোমার মতো ট্যালেন্টেড ছেলেকে শুধু শুধু খাটায়, প্রচন্ড অহংকারী। শাট আপ। মীরা ম্যাডামের সম্বন্ধে এই কথা বলার তুমি কে? অনেক হয়েছে। আমি আর তোমার কোনো নাম পরিচয় কিছু জানতে চাই না। তুমি আর আমাকে ফোন করবে না, জাহান্নামে যাও। তোমাকে ফোন করতে বারণ করেছিলাম না? তাহলে আবার ফোন কেন করেছো? ফোনটা রাখো। এই কেটো না প্লিজ। আমি আর কোনো খারাপ কথা বলবো না মীরার ব্যাপারে, প্রমিস। আজকের পর ওনার ব্যাপারে আর কিচ্ছু বলবে না। আমি আসলে জানতাম না যে তুমি মীরাকে এতটা সম্মান করো। সরি ডিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ক্ষমা করলাম। মীরার মধ্যে কিছু তো আছে যা তুমি এত পছন্দ করো। কি সেটা? ওর মতো আমিও হতে চাই। একটা কথা বলবো, মানুষের ব্যবহারই তার পরিচয়। তার কত টাকা আছে সেটা কিচ্ছু নয়। মীরা ম্যাডামও ঠিক সেরকমই। প্রথমবার আমি এরকম কোন মানুষ দেখলাম যে ফ্যাক্টরির মালকিন হওয়া সত্ত্বেও কর্মচারীদের সাথে এমন ব্যবহার করেন যেন তিনি তার পরিবারের অংশ। ওনার এই স্বভাবটাই সবার থেকে আলাদা। আর না জানি এরকম কত গুণ আছে ওনার মধ্যে যেটা আমি বলতেও পারবো না। মীরা ম্যাডামের মতো কাউকে দেখিনি। এক সময় আমার মালিক সব সময় ঝামেলায় জড়িয়ে থাকতেন, কিন্তু এখন একদম পাল্টে গেছেন। তুমি জানো কেন? শুধু মীরা ম্যাডামের জন্য। আগে আমি ভাবতাম যে সবকিছু ছিনিয়ে নিতে হয়, তাই আমি গুন্ডামি করে বেড়াতাম। কিন্তু শুধুমাত্র মীরা ম্যাডামই আমাকে শিখিয়েছেন যে গায়ের জোরে সবকিছু হয় না। এমন একটা অস্ত্র আছে যা দিয়ে সবকিছু খুব সহজে পাওয়া যায়, আর তা হলো ভালোবাসা। যদিও বা আমার আসল কাজ হলো মালিককে রক্ষা করা, তবে মীরা ম্যাডামকে রক্ষা করাটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। তাই তুমি যখন মীরা ম্যাডামের সম্বন্ধে খারাপ কথা বলছিলে, আমার মাথাটা গরম হয়ে গেছিল, আর সেই জন্য ওরকম চিৎকার করে উঠেছিলাম। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি।
ভূমি, তুমি সরি বলো না, তোমার কোনো ভুল নেই। আমি এখন বুঝতে পেরেছি, আর আমি তোমাকে আই লাভ ইউ ভূমি, আই লাভ ইউ। হ্যালো। ভূমি, তুমি আমাকে দেখতে চেয়েছিলে না? হ্যাঁ চাই তো। তাহলে বাইরে এসো। কি? আমি গার্ডেনে আছি। এই তো, এগিয়ে এসো। কোথায় তুমি? এখানেই তো আছি, ভালো করে দেখো, গাছের পেছনেই তো আছি। আরে দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি তোমার কাছে আসছি। চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকো, যখন আমি বলবো তখনই হলো। তাড়াতাড়ি এসো। তাড়াহুড়োর কি আছে, আমি তোমার পাশেই তো আছি। এবার চোখ খোলো। সুন্দর স্বপ্নটা পুরো চটকে দিল, আর সময় পেলে না, আর একটু পরে আসতে পারতে তো। গুরুদেব ওর ওপর চেঁচাবেন না, ও কিন্তু খুব ভালোভাবেই সব কাজ করে, তাই তো আমাদের মালিক ওকে প্রেগনেন্ট করে দিয়েছে। প্রেগনেন্ট করে দিয়েছেন? ওফো, প্রেগনেন্ট করেনি, পার্মানেন্ট করেছে। প্রেগনেন্ট মানে গর্ভবতী। গর্ভবতী? তুই এখান থেকে যা, আমি কত কাজে ব্যস্ত থাকি, আগে বলবি তো এইসব কথা আমাকে। কুমারী মেয়েকে প্রেগনেন্ট বললে তো এটাই হবে নাকি? এই জুনিয়র জেমস বন্ড। বলুন না গুরুদেব। আজও আমার স্বপ্নে এসেছিল। কে পারো আপনার স্বপ্নে এসে? এই পারো, বেহায় কথাকার, এখন স্যারের স্বপ্নেও আসছিস? আরে ভাট ঢোকা বন্ধ কর। আরে পারো নয় ভাই। তাহলে কে? ওই অনাম। ও বাবা বাবা, আমার তো মনে হচ্ছে প্রজাপতি ঋষি স্বয়ং চলে এসেছেন। মুখটা দেখেছেন? কি করে দেখবো ভাই, পারো এসে চটকে দিল তো। কি? ক্লাইম্যাক্সে ঘুমটা ভাঙিয়ে দিল। আপনাকে চটকে দিল? আপনার সাথে একটা সমস্যা হচ্ছে স্যার, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে জাগেন না, জেগে জেগে ঘুমান, সেটা আপনি নিজেই জানেন না। ওরে কি হয়েছে রে? বডিগার্ডকে দেখছি না, দেখা যাবে কি করে? লেডিস হোস্টেলে গেছে তো। পাগল কোথাকার। যা। প্ল্যাকার্ডে অনামিকা লিখে ঘুরছিস কেন? আসলে বস, আমি তো ওনাকে দেখে চিনবো না যদি এই প্ল্যাকার্ডটা পড়ে ও নিজে ভাঙবেন না, ভেঙেই দিল। আচ্ছা একটা কথা বলুন, আপনি ওকে চিনবেন কি করে? অনামিকা ওই মেয়েটার আসল নাম নয়, নকল নাম। এটা তো কনফার্ম যে ও একটা মেয়ে। এই এরপর ও ফোন করলে আমি ওই কথার জালে আটকে রাখবো, আর ঠিক সেই সময় তুই হস্টেলে ঢুকে পড়বি, আর যে মেয়েটা ফোনে কথা বলবে সেই মেয়েটার ছবি তুলে নিবি, সেই হলো অনামিকা। ফোন এসেছে। ওই হবে। আপনি একটা কাজ করুন, আপনি কথার জালে ওকে ফাঁসাতে থাকুন, ততক্ষণ আমি হোস্টেলে গিয়ে ওর ছবি তুলছি। বুঝতে পেরেছি আপনার অসুবিধা, আমি বুঝতে পেরেছি। কথা বলতে বলতে ওকে আপনি বাইরে নিয়ে আসুন, তখন আমি ওর বাইরে থেকে ছবি তুলে নেবো। ওদিকে কোথায় যাচ্ছিস? যাচ্ছি 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 ছবি তুল। হ্যালো, তোমার ডিউটি আমার হস্টেলের বাইরে কবে থেকে হলো? ও তুমি হস্টেলে থাকো বুঝি? আমি তো সেটাও জানতাম না। আচ্ছা তোমার নাম্বারটা কি? তোমার রুম নাম্বার চাই না फिर मेरा फोन नंबर? कोई बात नहीं, नहीं रहने दो, मैं खुद ही ढूंढ लूंगा। চলতে গিয়ে হঠাৎ তাকে কি করে দেখা করতে যাই? একটু সময় তো লাগবে। ইন্ডিয়ান বন্ড বসের কেস সলভ করে দিয়েছে। আমি বাসকে ছবি তুলে চালাচ্ছি। বোঝার চেষ্টা করো না, ফোনে তো কথা বলছি। তুমি যদি এটা না বোঝো কে বুঝবে? তুমি কি সামনে গিয়ে ওর মুখের ছবি তুলি। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নো, ডোন্ট গিভ মি এনি রিজন। আমি সবকিছু জানি, তুমি সবসময় আমাকে মিথ্যে বলো। আমি সবকিছু জেনে গেছি। আই নো ইউ ওয়েন্ট ফর আ মুভি উইথ হার। ইংরেজিতে কথা বলছে। আমার মনে হয় এই হলো আসল মেয়ে। ওর ছবি তুলে আগে বসকে পাঠাই। আমি বুঝে গেছি, যা বোঝার। এখানে তো আরো মেয়ের গলা পাচ্ছি।
এই যা গলায় তো সবাই ঘনে কথা বলছে দেখছি। মনে হচ্ছে আবার গুরুদেবের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে আমি মেয়ে পেয়ে গেছি, কিন্তু তাকে বিয়ে না করেই আমায় চলে যেতে হবে। সবারই ছবি তুলতে হবে দেখছি। আরে মেয়েরা একটু দেখো কে এসেছে, মনে হয় ছোট কে এসেছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এসো। মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম আসুন। তুমি পালিয়ে যাও ভূমি। বাবা, আমি ভুল করে ফেলেছি মালিক। আমার এটা করা উচিত হয়নি। ওখানে যাওয়ার আগে আমার আপনাকে বলা উচিত ছিল। আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন মালিক। ক্ষমা তোকে? বাবা না, বাবাও কিছু করেনি, ওর কোনো দোষ নেই। বাবা আমার কথা শোনো। চুপ, নিয়ে যায় কে? দাদা, দাদা ছাড়, ছাড় আমায়। আমি এটা জেনে মুঝে করিনি মালিক। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। মীরা ম্যাডাম সুস্থ আছেন মালিক, ওরা কিচ্ছু হয়নি, ওনাকে রক্ষা করেছি। মীরা, বাবা ওর কোনো দোষ নেই, তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ। ও একটা মেয়েকে ভালোবাসে। ওই মেয়েটা ট্রেনে আসার কথা ছিল আর ও স্টেশনে দেখা করতে গিয়েছিল, তাই ও আমাকে একা রেখে গিয়েছিল। এতে ওর কোনো দোষ নেই। হ্যাঁ এটাই সত্যি, ও স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে। যদি আমি সময় মতো না পৌঁছই। হ্যাঁ বাবা প্লিজ, ও যা বলছে সব সত্যি, ওকে যেতে দাও প্লিজ। ठीक है जाओ। पापा पर तुम जाओ।
আমি আসছি মালিক। মীরা ম্যাডাম, আমি আসছি। থ্যাঙ্কস। 4 নম্বর প্ল্যাটফর্মে আসার গাড়ি অনু, প্ল্যাটফর্মে আসবে। আমরা অনু, 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 অনু। এরকম এক কঠিন পরিস্থিতিতে ওর মাথায় একটাই চিন্তা ঘুরছিল, মৃত্যুর। ও শুধু চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছিল। এই পরিস্থিতিতে আমি যদি স্টেশনে শেষ মুহূর্তে না পৌঁছতাম তাহলে। সিদ্ধার্থ, বলো ড্যাডি। কিছুক্ষণের মধ্যে স্টেশন আসছে, ততক্ষণে সব জিনিসপত্র গুছিয়ে নাও। পাশের কেবিনে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, ঠিক আছে? ড্যাডি, মা তোমায় যতটা ভালোবাসতো তুমিও ততটাই ভালোবাসতে। হঠাৎ এরকম প্রশ্নের কারণ? তোমার মা ছিল আমার কাছে সবকিছু। আমি যদি হার্ট হই, ও ছিল হার্টবিট। কিন্তু মারা যাওয়ার আগে তোমার মা আমাকে বলেছিল কখনো শ্রীনগর না যেতে, কিন্তু শুধুমাত্র তোমার জেদের কারণে আমাকে ওখানে যেতে হচ্ছে। থ্যাংক ইউ ড্যাডি। এই পাশের বগিতে চল, পাশের বগিতে চল, এটা খুব ভিড়। চলো সাবধানে, সরো সরো সরো, দাদা যেতে দিন। এসো এসো এসো, আসতে অসুবিধা হয়নি তো? ছোট রাজকুমার কোথায় গেল? হ্যাঁ, তোমারই তো অপেক্ষা করছিলাম। আরে এসো। মালিক, দেখুন না কে এসেছে। ভূমি, তুমি এসে গেছো? মালিক, আপনি শুয়ে থাকুন, উঠবেন না। বসো, এসো। আমি ভেবেছিলাম তুমি আসবে না। আপনি আমাকে ডেকেছেন, না এসে থাকতে পারি? তোমার নতুন পোস্টিং তো অস্ট্রেলিয়াতে। চলে যাওয়ার আগে দেখা করবো বলে ডেকে পাঠিয়েছি। তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল। আচ্ছা, কোনো দিলাম না তো? মালিক, কি যে বলছেন, তেমন কিছু নয়, আপনি বলুন না। ভেবেছিলাম এসেই মীরার ব্যাপারে জানতে চাইবে, কিন্তু জানতেও তো চাইলে না। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। কেমন আছেন উনি? মীরা ম্যাডাম লন্ডনেই থাকেন তো? লন্ডনে কোথায়? মীরা মা তো এখানেই থাকে। এখানেই থাকেন? আমি তো ভেবেছিলাম যে উনি চলে গেছেন। মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম, মীরা ম্যাডাম, আপনি লন্ডন থেকে কবে এলেন? স্বামী আর সন্তান সঙ্গে এসছে তো? কোথায় ওরা? বাইরে কোথাও গেছেন? মীরা মা এখনো বিয়ে করেনি। মীরা ম্যাডাম বিয়ে করেননি? কিন্তু কেন? মীরা ম্যাডাম, আরে আমি আমার স্ত্রীকে সবসময় এটা বলতাম যে মীরা ম্যাডামকে যে ছেলে বিয়ে করবে সে ভীষণ ভাগ্যবান হবে। আমি সেই মানুষকে খুঁজে পাইনি, কিন্তু ও যখন পেয়েছিল ওর কাছে আমি পৌঁছে দিতে পারিনি। হয়তো আমি তাকে ঠিক চিনতে পারিনি। এসব কি মীরা ম্যাডাম? আপনার জীবনে এত কিছু ঘটে গেছে আর আমি জানতেও পারিনি। অন্তত একবার। তোমার ছেলেরও আসার কথা ছিল না? কোথায় ও? দেখতে পাচ্ছি না ওকে। ওহ সরি সরি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ।
সিদ্ধার্থ, তুমি জানো উনি কে? উনি হলেন তোমার মীরা আন্টি। বেচারি মীরা, সেদিন যখন মীরা আমাকে তোর বাবার কাছে স্টেশনে পাঠালো তখনও বুঝতেও পারেনি যে এমন কিছু ঘটতে পারে। বাবা প্লিজ, ও যা বলছে সব সত্যি, ওকে যেতে দাও প্লিজ। ঠিক আছে যাও, কিন্তু বাবা, তুমি যাও। তুমি ওকে যেতে দিচ্ছ? ও তো মিথ্যে বলছে। কে মিথ্যে বলছে আমরা জেনে যাব। পাপ্পু, দাদা, তুমি ওর পিছু নাও। যদি ট্রেনে কোনো মেয়ে দেখতে পাও ওকে ছেড়ে দেবে, না দেখতে পেলে ওকে মেরে দেবে। ঠিক আছে। ঘরের চল। ভালো করেছিস তুই এসে গেছিস। ওরা আমাকেও জিজ্ঞেস করছিল, আমি কিচ্ছু বলিনি। ভালো করেছিস, কিচ্ছু বলিসনি। এবার শোন, আমাকে আরেকটা উপকার করতে হবে তোকে। তুই শিকি স্টেশনে যা, ওর সঙ্গে দেখা করার বলছি। আমি? হ্যাঁ তুই। বাবা পাপ্পুকে এই বলে পাঠিয়েছে যদি ভূমির সঙ্গে কাউকে না দেখতে পায় তাহলে ওকে যেন মেরে ফেলে। কি বলছিস? মেরে ফেলবে? তুই ভূমিকে গিয়ে সব খুলে বলিস, আর ওকে ফোনের কথাটাও বলে দিস। ওকে বলিস যে ওকে যে ফোন করতো সেই মেয়েটা আমি। ওকে বলিস যে সব জানার পর আমার উপর যেন রাগ না করে, আর এটাও বলিস যে ও যখনই ফিরবে আমি ওর জন্য অপেক্ষা করব। আচ্ছা, আমি বললে ও বুঝে বিশ্বাস করে নেবে? তোর ফোনটাও নেই। হ্যাঁ, তোর কাছে তো ফোন আছে। आप पर कॉल करूंगी और उसे सब सच बता दूंगी। मधु, अब तुम जाओ यहाँ से। প্ল্যাটফর্মে দাঁড়ানো গাড়ি প্রস্থানের জন্য তৈরি। হ্যালো, যাত্রী এরপরে আর কোনো ট্রেন নেই, এটাই লাস্ট ট্রেন। স্থান গ্রহণ করুন। মধু, তাড়াতাড়ি। ফাস্ট। ভূমি! ভূমি! সাবধানে। মধু, তুমি তাহলে তুমি আমাকে ফোন করতে? ভূমি! ভূমি, আমি হ্যাঁ দাদা, ও আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর সঙ্গে একটা মেয়েও আছে। আমি নেমে পড়ছি তাহলে। আমি আমার বন্ধুর বন্ধুত্বের সাথে বেইমানি করেছিলাম সেদিন, তাও মীরার মতো বন্ধুর সাথে। তোর বাবার মতো স্বামী অনেক ভাগ্য করলে পাওয়া যায়, তাই সেদিন আমি নিজেকে সামলাতে পারিনি। আমি তোর বাবাকে এমন জায়গায় নিয়ে এসেছিলাম যেখানে আমাদের কেউ কোনোদিনও খুঁজে পাবে না। ঈশ্বর কাউকে ক্ষমা করেন না। এই বেইমানির শাস্তি স্বরূপ আমার হলো মরণ রোগ। তোর বাবা আমাকে খুব ভালোবাসতো, তবে সেই ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন ছিল না রে। আমি যখন অনেক দূরে চলে যাব তখন হয়তো তুই এই ডায়েরিটা পাবি, তবে মনে রাখিস এই ডায়েরি যেন কারোর হাতে না পড়ে। এটা পড়ার পর ফেলে দিস, কারণ আমি চাই না।
যে আমি মারা যাওয়ার পর তোর বাবা আমাকে ঘৃণা করুক। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, ইয়েস। এ কি তুমি এখনো ঘুমোওনি? না, ঘুম আসছে না। সিদ্ধার্থ, তুমি কাঁদছিলে? না তো। মিথ্যে বলো না, তোমার বাবা মিথ্যে বলতে পারে না, আর তুমিও মিথ্যে বলতে পারো না। কেন কাঁদছিলে বলো? মায়ের কথা মনে পড়ছিল। শুয়ে পড়ো, ঘুম না আসা পর্যন্ত আমি তোমার কাছেই থাকবো। আন্টি, তুমি তো আমার মায়ের উপর রেগে আছো? রেগে থাকবো কিসের জন্য? আমার রাগ নেই। হ্যাঁ, কিন্তু ও যাওয়ার পর অন্তত আমার সঙ্গে একবার কথা বলতে পারতো। আমার শুধু এই জন্য একটু খারাপ লেগেছিল। তুমি আমার মাকে ক্ষমা করে দেবে তো? ওরা এই বরাবর আছে, এই বরাবর, এই আপনারা এই যে ধরার জন্য হাত তোলা, এই যে হাত তোলা সোজা করে, এটা পাখা থাকবে না, পাখা থাকবে কি হবে না, আরো কি হবে, আরো কি হবে, এটা সুন্দর হয়ে যাবে। আগান না কেন একটা আয়োজন করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন সময় আয়োজন করা হয়। উদ্দেশ্য কিন্তু একটাই, প্রতিষ্ঠান বাঁচানো না, আপনাকে বাঁচানো। আর আপনি বাঁচলে আপনার প্রতিষ্ঠান বাঁচবে। আর আপনি যদি আহত হন, ভুক্তভোগী কে হবে? প্রতিষ্ঠান হবে? আপনি নিজেই আগে আক্রান্ত হবে, নিজেই আক্রান্ত হবেন, তারপরে এটা প্রভাব পড়বে আপনার পরিবারের উপরে, তারপর প্রতিষ্ঠান এবং দেশ। অনেক ঠিক আছে, সবাই একবার করে মারেন, সবাই একবার করে মারেন, মানে কি হবে, মারলে কি হবে, সাহস হবে।
কে তানভীর আবার মনে পড়ে তো বাবাশির কে তানভীর আবার মনে পড়ে তো বাবাশির মেলা মানুষ হয়েছিল আজকে অনেকগুলো লোক তানভীর এসো দিলে বাদন টাকা বাদন টাকা হ্যাঁ মজা নেই মুখে গেমস খেলবি ওই দেখ সামনে মামুন ভাই আপনার জন্য ভিডিওটা করা, না হলে আমি ভিডিওটা করতাম না ভাই। ওই পার দিয়ে আসি দেখা যায়, ওই পার দিয়ে মেলা মানুষ। তানভীর তুই একটু পিছনে যা, তোরা তো দেখে জানা কে তুই ভালো জামা পরে আস না দিকে। হ্যাঁ ভালো জামা পরে আস কে, ওই যারা থাকে রয়েছে না ওদের সবার তুলে ধর আমার ধর। হ্যাঁ এই যে তোর ছবি তুলতে সব কি কেদা দিবে আসো।
কত লাগে দেয় তাবাসম নিয়ে আয় খেতে নিয়ে আয় তোরে খুঁজতেছে আয় डूब दे होए तबस्सुम डूब दे सुबह नाना ऐसे सुबह नासिर भाई गई जाओ नासिर भाई गई जाओ नासिर भाई तुम्हें क्या पर दरवाजा नहीं था नहीं खा बेची के खा
করছি একবারে খুব ভালো লাগবে পড়ে যাবো রে আসিবে সব ভিডিও করে দেই আরে ভাই আসিবে সর আমি মাথায় বমু এই মাথা আমি ধুইছি ছবি তো ব্যাক যাও যা তুলবুনি তোমার তো একের ভিডিও করে আগে মাথায় আমি বইছলো বাতাস রে বাতাস ধরো ধরো চরের মানুষ বউ ঢাকার মানুষ ছবি তুলবো ওয়েলকাম টু কক্সবাজার হ্যাঁ তানভীর এটা আমার ভিডিওতে শরিক করো না আমি তো ক্যামেরাম্যান না আমার নিজের ছবি তুলতেই পারো না কাকা আছেন আপনি হ্যাঁ বলো তুমি দোকানে যে কি খাবা আর কি খাবা আর কি চিপস খাইছো ও কবে খাইছো দকে কেক আছে দোকানে তুমি খাবা ঠিক আছে কি বাগেরে খাও তুমি টাকা ওইদিকে দেখি অবাগেরে খাও আর একটু দেখাও কি বাগেরে খাও দেখি দেখি কি বাগেরে খাও হ্যাঁ দেখাও দেখাও হ্যাঁ দাঁড়াইছো তুমি ও সুন্দর কি করে খাও কি বাগেরে খাও এটা নাচ দাও এটা নাচো ও ভাবছো সুন্দর সুন্দর নাচ দেয় অসাধারণ হ্যাঁ বলো তুমি দোকানে যে কি খাবা আর কি খাবা আর কি চিপস খাইছো ও কবে খাইছো দকে কেক আছে দোকানে তুমি খাবা ঠিক আছে কি বাগেরে খাও তুমি টাকা ওইদিকে দেখি অবাগেরে খাও আর একটু দেখাও কি বাগেরে খাও দেখি দেখি কি বাগেরে খাও হ্যাঁ দেখাও দেখাও হ্যাঁ দাঁড়াইছো তুমি ও সুন্দর কি করে খাও কি বাগেরে খাও এটা নাচ দাও এটা নাচো ও ভাবছো সুন্দর সুন্দর নাচ দেয় অসাধারণ তব আর কি তুমি কি বা করে খাবা কেক ঠান্ডা ঠান্ডা না তো ঠান্ডা বলো ঠান্ডা ঠান্ডা ওই যে গুই সাপ আছে না গুই সাপের মতো দেখতে ওটা ঠান্ডা ঠান্ডা না তো ঠান্ডা দেখি কি বলো তুমি আবার বলো গর্জন একবার সেই কি স্রোত একজন গেলি উপায়
रात तो ही नहीं के पे रोद नहीं नहीं रिलैक्स करो जा ওর কাছে যত কিনবা সবুজ ওরা খালি নিতেই গো তুমি 10 টাকা করে কিনো না কেন দিন পরে 6 টাকা কিনতে 10 টাকা তো লাভ যাবে তাই লাভ কটা গেম খাইছো লুডু কালকে কটা গেম খাইছো রিয়েল কন্টেন্ট কিভাবে স্ট্রিম দেওয়া হয় দেখেন রিপোর্টে স্টিম হচ্ছে কাপড়ে রিল্যাক্সেশন কাপড় কিরম জালাল ভাই স্টোরে কাপড় রেডি 10 হবো না কিভাবে গার্মেন্টসের সেট চেক দিতে খাও খাও শালা আর কত খাওয়া এক ফুলো রে রানিং শেড কিভাবে চেক দেওয়া হয় দেখেন এভরিবডি সবাই দেখতে থাকেন
কোয়ালিটি বলে তোমার কাছে মাপ চাইছে গোপন সূত্রে জানা গেছে পয়েন্ট কামাইছে না বেড়া গেলে থাকিয়া বেড়া মন খারাপ করছে আসলে ওর আগের ও ইচ্ছা করে দেন রাগের মাথা হয়ে গেছে রাগ উঠছে বারবার না করছে ওর আগের মাথা এটা তুমি নিশ্চিত থাকো কেউ কাউরে মারবো না এটা রাগের মাথা দিয়ে ধাক্কা দিবার দেওয়া লেগে গেছে আমার ভয় দিয়েছে বাইরে গেছে কথা কইছে না লাগে আচ্ছা এর বক্তব্য কি দেয়ার সরকারের দোকান দিতে দোকান আমার সেখানে নিলে চাঁদা দিচ্ছে চাঁদা দিয়ে 500 টাকা পড়ছে 200 টাকা দিয়ে দিচ্ছে কয় হাজার সিমেন্ট মিল পাইছে কারা 50 টাকা ভাঙতে দিছে আমি 5 টাকা দাও আগে দেখ কয় কি রে ভাই এটা তাহলে ডেনি ফেরতে সাইরের মামা লাগবো ভিডিও করে রেখে দেয় স্মৃতি বলছে কক্সবাজারে খাইতেছে রে তুমি নাও আগে তুমি নাও খাইলে সবই কম একটা দেখতে একটু বড় লাগছে কিন্তু পাথর এক বিভিন্ন কালার নাও সমস্ত বিভিন্ন কারণে দেখতে আবার ভিডিও করে হ্যাঁ নিজের ভাষা ভালো করেন ইউটিউবে দিয়ে দেবো এগুলা সুপারভাইজার মানুষে এগুলা বলো মানুষে কি বলবে তোমার সুপারভাইজার মানুষ মাথায় বয় দুর্বল সুপারভাইজার কোয়ালিটি বলে তোমার কাছে মাপ চাইছে গোপন সূত্রে জানা গেছে পয়েন্ট কামাইছে না বেড়া গেলে থাকিয়া বেড়া মন খারাপ করছে আসলে ওর আগের ও ইচ্ছা করে দেন রাগের মাথা হয়ে গেছে রাগ উঠছে বারবার না করছে ওর আগের মাথা এটা তুমি নিশ্চিত থাকো কেউ কাউরে মারবো না এটা রাগের মাথা দিয়ে ধাক্কা দিবার দেওয়া লেগে গেছে আমার ভয় দিয়েছে বাইরে গেছে কথা কইছে না লাগে আচ্ছা এর বক্তব্য কি দেয়ার সরকারের দোকান দিতে দোকান আমার সেখানে নিলে চাঁদা দিচ্ছে চাঁদা দিয়ে 500 টাকা পড়ছে 200 টাকা দিয়ে দিচ্ছে কয় হাজার সিমেন্ট মিল পাইছে কারা 50 টাকা ভাঙতে দিছে আমি 5 টাকা দাও আগে দেখ কয় কি রে ভাই এটা তাহলে ডেনি ফেরতে সাইরের মামা লাগবো মামা
কোন এর মুখ টাকা ভিডিও করতেছে বললি কেন এই যে সেরাটা এই সামনে এতক্ষণ খবর নাই এই যে সামনে তুই যা সামনে যা গরু তো বলুন যা এই পাশে দাঁড়া পিছা গরু পুকুরে হ্যাঁ 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 গরু গায়ে হাত দেন কি মারবে বেশি লাগে ব্যাপারটা বেশি চান 2-3 আবার মানে মাঝে হাটে দেখে যাওয়া করে ধরে এর সেই আরো সুন্দর হবে হ্যাঁ আইফোন নিলে আরো সুন্দর হবে পাশা লাভ করলে তাহলে কিন্তু খারাপ হবে গোয়া ভাড়া লাগে দেন দেন পাগলা ভাই দাঁড়া তোমার ছবি দিলে ভিডিও করানো লাগবে না ভিডিও করানো লাগবে না তো